আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মার্কিন ব্যবসায়ী গোষ্ঠী বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী জেনটিবিস। আজ ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। হাইগ্রাউন্ড হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা ও সিইও বিস জানান, তার কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে একাধিক খাতে বিনিয়োগের পরিকল্পনা করেছে এবং জ্বালানি, অর্থনীতি, অন্যান্য খাতেও তারা বিনিয়োগ করতে চায়। জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের খুবই আস্থাভাজন এবং পারিবারিক ব্যবসায়ী এই মার্কিন ধনকুবের ৩০ জানুয়ারি বাংলাদেশে এসেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ ৩১ জানুয়ারি এ বিষয়ে তিনি দেশের অন্যান্য সংস্থার সঙ্গেও আলাপ আলোচনা করবেন। এরপর জানাবো, দল গঠন করে জোটবদ্ধ নির্বাচন করবে ছাত্ররা। নতুন রাজনৈতিক দল গঠন করে জোটবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ছাত্ররা। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ছাত্ররা ছাত্র জনতার নতুন দল গঠনের ঘোষণা দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে। তবে দলের নাম দেওয়া, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ ও গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র প্রণয়ন কমিটি গঠন কর্মপদ্ধতি নির্ধারণে কাজ সম্পন্ন হয়নি। এদিকে সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছে ইসি। কেবল জনসংখ্যা নয়, ভৌগোলিক অবস্থান এবং সর্বশেষ জনশুমারির ভিত্তিতে নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের কথা ভাবছে নির্বাচন কমিশন ইসি। জানাবো, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশের মৃত্যুর সংখ্যা দূতাবাস কর্তৃপক্ষের। ভূমধ্যসাগরের অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে লিবিয়া বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগাতীর থেকে বিগত 2 দিনে বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এমনটি বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে। এদিকে আজ চট্টগ্রামের প্যারেড ময়দানে বয়ান করবেন মিজানুর রহমান আজহারী। চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন আজ বয়ান করবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আজ 31 জানুয়ারি চকবাজার প্যারেড ময়দানে পবিত্র কোরআনের তাফসির করবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। এবং সর্বশেষ জানাবো, রাষ্ট্রীয় সন্ত্রাস ও বর্বরতা বন্ধে প্রধান বিচারপতিকে ইমরান খানের চিঠি। পাকিস্তানের প্রধান বিচারপতি সিজেপি ইয়াহিয়া আফ্রিদিকে একটি চিঠি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস ও বর্বরতা এবং গণতন্ত্রের দমন বন্ধ করার জন্য শীর্ষ বিচারককে আহ্বান জানিয়ে তিনি এই চিঠির বিষয়ে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মার্কিন ব্যবসায়ী গোষ্ঠী বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী জেনটিবিস। বৃহস্পতিবার 30 জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। হাইগ্রাউন্ড হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও সিইও বিস জানান, তার কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশের একাধিক খাতে বিনিয়োগে আগ্রহ করছে এবং জ্বালানি, অর্থনীতি, অন্যান্য খাতেও বিনিয়োগ করতে চায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে উল্লেখ করে বিস প্রধান উপদেষ্টা
উপদেষ্টাকে বলেছেন, আপনারা দুর্দান্ত কাজ করছেন। তিনি আরও বলেন, এই দেশে আরও বিনিয়োগ আসার এখনই সময়। আমরা এখানে থাকতে পেরে উচ্ছ্বাসিত। জেন্টিবিস প্যারামাউন্ট ইউএস এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জেন্টিবিস বলেছেন, তার কোম্পানি কম খরচে সামাজিক আবাসন, অ্যারোস্পেস, প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী। প্রধান উপদেষ্টা এ সময় বিসকে বলেন, গুরুত্বপূর্ণ এ সময়ে বাংলাদেশে আপনাকে বিনিয়োগ করার জন্য আমি স্বাগত জানাই। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগের আকর্ষণের জন্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উপযুক্ত সময়। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করছি। প্রধান উপদেষ্টা উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের গভীরতা এবং অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান বিভিন্ন খাতে আরও মার্কিন বিনিয়োগ প্রয়োজন। আফ্রিকায় বিনিয়োগকারী এবং পাকিস্তানে বিনিয়োগের পরিকল্পনাকারী বীজ বলেন, মার্কিন বিনিয়োগ বৃদ্ধির ফলে শ্রমিকদের মজুরি বাড়বে এবং আমরা বাংলাদেশে আরও মহান করে তুলব। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। এ সময় দল গঠন করে জোটবদ্ধ নির্বাচন করবে ছাত্ররা। নতুন রাজনৈতিক দল গঠন করে জোটবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ছাত্ররা। আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে ছাত্র জনতার নতুন দল গঠনের ঘোষণা দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়ে গেছে। তবে দলের নাম দেওয়া, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়ন, কমিটি গঠন, কর্মপদ্ধতি নির্ধারণ কাজ সম্পূর্ণ হয়নি। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছাত্ররা। তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ করে নতুন দলের মহাসচিবের দায়িত্ব নেবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে নতুন দল গঠন হলেও জাতীয় নাগরিক কমিটি জানাক থেকে যাবে। জুলাই বিপ্লবের সাধারণ ধারণা করে জাতীয় নাগরিক কমিটি তা লক্ষ্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃত্বের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে। এদিকে নতুন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকার থেকে কোনো রাজনৈতিক দলে থাকবে না। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের প্রস্তুতি আছে, তবে বিএনপি সময় চায়, তা বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সংস্কার কমিশনের দিকে তাকিয়ে আছেন ইসি। আইন সংশোধন কেবল জনসংখ্যা নয়, ভৌগোলিক অবস্থান এবং সর্বশেষ জনশুমারির তথ্যের ভিত্তিতে নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের কথা ভাবছেন নির্বাচন কমিশন। ইসি সে লক্ষ্যে বর্তমান সীমানা নির্ধারণ আইন এবং এর খসড়া আরও যাচাই সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভোটার তালিকা আইনের খসড়াও পাঠানো হয়েছে কমিটিতে। তবে এসব আইন সংশোধনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করে নির্বাচন কমিশন। পাশাপাশি সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশের সঙ্গে সাংঘর্ষিক নির্বাচন কমিশনের নানা আইনকানুনের বিষয়ে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সবাই সব নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এতে এনআইডি সংশোধনের প্রক্রিয়া সহজীকরণ, প্রবাসীদের এনআইডি ও পোস্টাল ব্যালট পর্যবেক্ষণ ও সাংবাদিক নীতিমালা সহ নানা বিষয়ে পর্যালোচনায় একাধিক কমিটি গঠন করে দেয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেছেন, ভোটার তালিকা আইন পর্যালোচনা হয়েছে, এটা অধিকতর পর্যালোচনার দরকার রয়েছে। কমিটিকে এটা আরও পর্যালোচনার জন্য দেয়া হয়েছে। এছাড়াও জাতীয় নির্বাচনের সীমানা নির্ধারণ আইনও পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। এই আইনের দুটি বিষয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। বর্তমানে জনসংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ হচ্ছে। আমরা এটাতে জনসংখ্যার পাশাপাশি ভৌগোলিক অবস্থান, সর্বশেষ জনশুমারি ও ভোটার সংখ্যার সামঞ্জস্য রেখে সীমানা নির্ধারণ করতে চাই।
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দূতাবাস কর্তৃপক্ষের। ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলীয় ব্রেগাতীর থেকে বিগত 2 দিনে বেশ কয়েকজন অভিবাসন প্রত্যাশীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এমনটি বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মৃতদেহ ব্রেগরা তীরে ভেসে উঠেছে। এছাড়াও উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্র থেকে জানা গেলে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনও নিশ্চিত হতে পারেনি। তবে বিস্তারিত তথ্য সংগ্রহে স্থানীয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করেছে। এর পরিপ্রেক্ষিতে উক্ত ঘটনায় হতাহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। তবে জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। নাম্বারগুলো হচ্ছে +218 91699 4202 এবং আরেকটি নাম্বার হচ্ছে +218 916 994 207। উল্লেখ্য, নৌকাডুবির ঘটনায় মৃতদেহের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যেই একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছে। এখনও নিশ্চিত হওয়া যায়নি যে যারা মৃত্যুবরণ করেছে তারা কি বাংলাদেশি নাকি অন্য দেশের। তবে ধারণা করা হচ্ছে এর ভিতরে বাংলাদেশি নাগরিক থাকতে পারে, এমনটা আশঙ্কাজনক দেখা দিয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। কারণ বিগত কয়েক মাসে যে হারে বাংলাদেশি মানুষ দুর্গম এই পথ পাড়ি দিয়ে যেভাবে গিয়েছে তাতে নৌকাডুবিতে বাংলাদেশিদের মৃতের সংখ্যা আসা অস্বাভাবিক কিছু নয় বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।